দিন কার থেকে নেব? মোল্লা থেকে। মোল্লা দিন দেবে, 72 ফিরকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। তা আমরা মোল্লা থেকে দিন নেব না, আমরা মাওলা থেকে দিন নেব। জোরে বলেন। কারণ আল্লাহ হলো মাওলার আর নবী হলেন মাওলা। যে একটু ভাই বললাম না মাওলানা মোহাম্মদ রসুল, আর নবী বলেন আমি যার মাওলা আলীও তার মাওলা। অতএব আল্লাহ মাওলা থেকে এসেছে ইলম, আর নবী মাওলা দিয়েছেন আল্লাহ তরফ থেকে এনে প্রচার করেছেন। আর মাওলা আলী আর মাওলা আলীর আওলাদ ওলি আল্লাহর দিন বাঁচিয়েছেন। তাহলে আল্লাহ দিন দেনেওয়ালা, নবী পৌঁছানেওয়ালা, আর মাওলা আলী আর আহলে বাইত রাসূলরা বাঁচানেওয়ালা। তো দিন আমরা কার থেকে নেব? মাওলা থেকে নেব, ঠিক না বেঠিক? অতএব যেখানে মাওলা আলী পাকের শান আছে, মাওলা আলী পাকের শানকে নিয়ে যারা চলবে, এই মাওলা মাওলা করি তাই শিয়া ফতোয়া পায়। আরে বলো না তুমি যা কিছু, তোমার মুখে আছে অনেক কিছু বলতে পারো, কিন্তু দিন আমাকে নিয়ে চলতে। ভাই তুমি আমার কবরে গিয়ে আমাকে বাঁচাবে? আমি বাঁচাবো? যে যারা আপনা আপনা ইমান, আপনা আপনা আমল, ঠিক না বেঠিক? অতএব আমাকে বাঁচতে গেলে আমার মাও যাবে না, বাপও যাবে না, বন্ধু বান্ধব কেউ যাবে না। তাহলে আমি যার হাতে টিকিট পাবো জান্নাত আর জাহান্নাম, যদি জাহান্নামের কাজ করি তো জাহান্নামের টিকিট, আর জান্নাতের কাজ করি তো জান্নাতের টিকিট, সে দেনেওয়ালা কে? আমার নবী মুস্তাফা বললেন, হে আলী, আল্লাহ পাক 6টা জিনিস দিয়েছেন আমাকে, তার মধ্যে 3টে তোমাকে দিয়েছে আর আমাকে দিয়েছে 3টে। আমাকে যে 3টে দিয়েছে এই 3টের শরিকদার তুমি আছো। জোরে বলেন। মহানবী বলছেন আল্লাহ পাক আমাকে যে 3টে জিনিস দিয়েছে, শুধু আমি একা নয়, আমার শরিকদার তুমি আলী আছো। কি তোমাকে যে 3টে দিয়েছে তুমি একাই আছো, ওই শরিকদার আমি হতে পারিনি। জোরে বলেন। প্রশ্ন থাকবে না রেখে দিয়ে যাবো? এটা থেকে যাক, বলে দেবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, মাওলা আলী আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3টে জিনিস যেটা আপনাকে দিয়েছে তার শরিকদার আমি। সেই 3টে জিনিসটা কি আপনি একটু বলেন? আপনার আমার কায়নাতের নবী বললেন, ও আলী, আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানিয়েছে। আল্লাহ আমাকে লাওয়ায়ে হামদ, কিয়ামতের দিনের যে ঝান্ডা যার নিচে ছায়া থাকবে সেই ঝান্ডার মালিক বানিয়েছে। জি, আর আল্লাহ আমাকে কাউসারের মালিক বানিয়েছে। যেদিন পিপাসার্ত মানুষ হাহাকার হয়ে যাবে, সেদিন পানি কাউসার এক মুষ্টি, এক চুল্লু পানি পান করলে, এক পেয়ালা পানি পান করলে আর কোনোদিন তাকে পিয়াস লাগবে না। সেই কাউসারের মালিক আল্লাহ আমাকে দিয়েছে। হে আলী, কাউসারের মালিক আমি, জান্নাতের মালিক আমি, আর ঝান্ডার মালিক, প্রশংসনীয় ঝান্ডার মালিক আমি। কিন্তু আল্লাহ তোমাকে তার শরিকদার বানিয়েছে কি না? আমি মালিক জান্নাতের, কিন্তু জান্নাত বন্টন করবে তুমি। জোরে বলো। আমি কাউসারের মালিক হলেও কিন্তু কাউসারের পানি পান করাবে তুমি। জোরে বলুন। আমি ঝান্ডার মালিক, কিন্তু ঝান্ডা ওঠাবে তুমি। তোমার ঝান্ডার নিচে আমার উম্মতরা থাকবে। জোরে বলেন। তাহলে নবী 3টি মহা নিয়ামতের মালিক হলো আলী শরিকদার। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যে 3টে দিয়েছে যার শরিকদার আপনি নয়, সেটা 3টে জিনিস কি? ও আলী, তোমাকে আল্লাহ এমন শ্বশুর দিয়েছে, আল্লাহ আমাকে ওই রকম শ্বশুর দেয়নি। কেননা যে শ্বশুরকে তোমার, সেই শ্বশুরকে না বানালে খোদার খোদাই হতো না, সেই শ্বশুরকে না বানালে এই পৃথিবী কায়না সৃষ্টি হতো না। সেই শ্বশুর হল আমি মুহাম্মদ। অতএব আমার মতো শ্বশুর তুমি পেয়েছো, কিন্তু তোমার শ্বশুরের মতো আমি শ্বশুর পাইনি। কি গো, দিন কার থেকে নেব? ভাই মোল্লা মৌলবী নিশ্চয়ই বলবে, কিন্তু কোরআন ও হাদিস আর আহলে বাইতকে সামনে রেখে মিলাতে হবে। কোন মোল্লা দলীয়, কে দলীয় মোল্লা লিখে দিয়েছে কিতাবে, তার ফতোয়া মানবো না। কে তুমি? কদিনের তুমি? হ্যাঁ, কে তুমি? কদিনের? আগে তুমি আলীওয়ালা আছো কিনা দেখি।
তুমি নবীওয়ালা আছো কিনা দেখি। তুমি যদি নবীওয়ালা থাকো, আলীওয়ালা থাকো, তুমি তাদের তাওহীন করনি, গুস্তাখি করনি, তখন তুমি আমাদের মাথার তাজ। এই যে আমরা পীরকে কেন মানি? পীর যদি আলীওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, তবে মাথার তাজ। যদি আলীওয়ালা আল্লাহওয়ালা না থাকে, দূর হাঁটা, চল ফুট। ঠিক না বেটি? হ্যাঁ, তুমি যেভাবে আমার মতো শ্বশুর পেয়েছো, আমি তোমার শ্বশুরের মতো আমি শ্বশুর পাইনি। ও আলী, তুমি এমন বিবি পেয়েছো যাকে আল্লাহ বাতুল করেছে এবং খাতুনে জান্নাত, জান্নাত রানী করেছে, রমণীদের নেক রমণীদের জান্নাতের রানী সাইয়্যেদা করেছে। এই রকম বিবি আমি নবী পাইনি। কেন? আমার বিবিরাও জান্নাতে যাবে, তাদের রানী হবে খাতুনে জান্নাত। ওই বিবি তুমি পেয়েছো। ও আলী, জান্নাতি নওজওয়ানদের সরদার হাসান হোসেন, যাদের দ্বারা কিয়ামত পর্যন্ত দিন বাঁচাবে, সেই হাসান হোসেনের মতো তুমি নুরানি দুটি ফুল পুত্র সন্তান পেয়েছো। আমি অমন সন্তান পাইনি। জোরে বলেন সেই নবী। তাহলে আমরা দিন কার থেকে নেব? বোঝা গেল? নবী পাক যার গুণগান করছেন, যার শান মান এত উঁচু উঠাচ্ছেন, সেই মওলাই থেকে আমরা দিন নেবো। ঠিক না বেঠিক ভাই? তা আজকে সেই মওলাই দিনকে নিয়ে একটু আলোচনা করব। আমি এতক্ষণ ওয়াজ করিনি, শুধু একটু টেলারে গেছিলাম। কেন? আমি যে আয়াত পড়েছি সেই আয়াতকে এখনো কেন্দ্রিক রেখেছি। এখন সেই জায়গায় গিয়ে আমি টাচ করিনি। এবারে ডাইরেক্টলি কোরআনের মধ্যে দিয়ে যাব। কোরআন থেকে আজকে টপিক শুরু করব। কোরআনের আয়াত রেখেছি সূরা মায়েদার 35 নম্বর আয়াত। কিন্তু বড় চিন্তার বিষয়, ধরে ধরে শুনতে হবে, ধরে ধরে বলতে হবে। হড়বড় করে বলে গেলে হবে না, বোঝাও যাবে না। কোরআন কি বলছে, কি প্রশ্ন করছে, প্রশ্ন এসে যাবে, অলরেডি প্রশ্ন এসে যাবে। আল্লাহ পাক বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া হরফে নিদা, আইয়ু মানে হরফে নিদা, মানে ইয়া মানে আহ্বান করা। ও হে, ইয়া দূরের জন্য একটু দূরে আছে, ও হে। আইয়ো সামনে, হে মানে ডাকা হচ্ছে। তো আল্লাহ ইমানদার দিগকে দূর থেকে এবং সামনে থেকে যারা যারা ইমানদার তাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ইমানদার, ইমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করো, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করো। ও ভাইজান, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করতে গেলে ইমামের দরকার হয় না, বে ইমামে হবে। ইমাম ছাড়া আল্লাহর তাকওয়া হবে না। এই হাদিসটি কি? عن عبد الله بن عقيم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله تعالى أوحى إلي في علي ثلاثة يا ليلة أسري بي أنه سيد المؤمنين وإمام المتقين وقائد الغر المحجلين। হযরত আব্দুল্লাহ ইবনে আকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে আমি মেরাজ রজনীতে যখন সফর করছি, সেই মেরাজ সফর কালে আল্লাহ পাক আমাকে ওয়াজ শোনাচ্ছেন, তিনটি ওসিয়ত করলেন। কি ওসিয়ত? তিনটি ওসিয়ত হচ্ছে আলীর সম্পর্কে ওসিয়ত। জোরে বলেন যে আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক তিনটি ওসিয়ত দিচ্ছেন, তিনটি টপিক দিচ্ছেন। সেই টপিকটি কি? নবী পাক বলছেন যখন আমি মেরাজে সফর করলাম, সফরকালে আল্লাহ পাক বলছেন হে নবী, আলীর সম্পর্কে তিনটি ওসিয়ত করছি। কি না? আলী হলো মুমিনদের সরদার, মুত্তাকিনদের ইমাম ও সাদা চেহারা নুরানি চেহারা ওয়ালাদের নেতা। জোরে বলেন মুমিনদের সরদার। যেই সাহাবী নবীর উপরে ঈমান এনেছে সেই মুমিন। আর মোমেন যখন, তাহলে সকল সাহাবী মোমেন। আর যারা নবীর কথা মেনে নিয়েছে মোমেন, তাহলে মোমেনের সরদারকে কত নম্বরে নামাবে? ফাইসালা তোমার। তুমি 4 নম্বরে করবে না 1 নম্বরে করবে? এরকম অনেক রাওয়ায়াত আছে না, অনেক ফাজাইল আছে। আমি বলি নিশ্চয়ই আছে।
কিন্তু আবার নবী পাকের ফাজালকে যে অনেক জায়গায় নিচু করেছে। হ্যাঁ, ইউনুস নবীর উপরে আমাকে উঠিও না, নবীদের সঙ্গে আমাকে ফজিলত দিও না, আমার নবী তাই। হ্যাঁ, কোরআন পাকে নবীদের প্রত্যেক নবীর সম্পর্কে বলেছে নবীদের উপরে বাজ বাজ কিছু কিছু নবীদের ফজিলত অনেক উঁচু, কিন্তু হাদিসে কি করেছে না, নবীকে বলছে ইউনুস নবীর মাতা তার সঙ্গে আমাদেরকে উপরে ওঠানো। তাহলে নবীকে যদি হাদিসের নিচে নামায় তো ভাই একটু মানতে কি রাখতে হয়, কোরআনকে ফলো করতে হবে। হাদিস নিতে গেলে কোরআনকে ফলো করতে হবে। দ্বন্দ্ব আপনার সঙ্গে কোথায়? আপনি কি আমার পাকা ধানে মই দিয়েছেন নাকি? না আমার ব্যবসা বাণিজ্য সব তজবীজ করে দিয়েছেন? না, দ্বন্দ্ব ইমানের জায়গায়, হকের জায়গায়, ঠিক না ভাই? ঠিক, যেটা কোরআন আর হাদিসকে উভয়কে মিলিয়ে দেখবো যে নবী কি দিয়ে গেলেন। আখেরি কালাম একটাই, ইন্নী তারিকুন ফীকুমুস সাকালাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি ইন তামাসসাকতুম বিহিমা ওয়া ইন্নাহুমা লান তাদিল্লু আবাদি ওয়া ইন্নাহুমা লা ইয়াফতারিকা হাত্তা ইয়ারিদ আলাইয়াল হাওসা। যেতে যেতে নবী পাক পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে এই হাদিসে ৭৩ ভাবে মুত্তাফিক আলাইহি হয়ে একদম হাদিসে ভরা আছে ৩২ জন রাবী থেকে। জি হ্যাঁ, তো যাক, নবী পাক যেতে বললেন আমি তোমাদের মাঝে দুটি বরাবর, কি বললেন, সাকলাইন। সাকলাইন মানে বোঝেন, ইপাল্লা ইপাল্লা, কোন জিনিস না চাপালে দাঁড়ি বরাবর, দাঁড়ির পাল্লা মতো দুটি বরাবর ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হলো আল্লাহ পাকের কিতাব আর দ্বিতীয়টি হলো আমার ইতরাতে আহলে বায়াত। ইতরাত নবীর রক্ত সম্পর্কীয় বিবিরা আলাদা আহলে বায়াত, আর এখানে নূরানি রুমি চাদরের ভেতরে নবী দেখিয়ে দিয়েছে এরা আলাদা আহলে বায়াত। এরা দলিল, এরা হুজ্জত মুবাহালার ময়দানে। সিদ্দিক সিদ্দিকা ঘরে আছে, অথচ তিনজন করে কমসে কম নিয়ে যাবে, কিন্তু আলীকে নিয়ে গেলেন। ওখানে তো সাদাকাতের লড়াই, তলোয়ারের লড়াই নয় বাবা, তলোয়ারের লড়াই আলী খুব সুজাস লড়াই দিক দিয়ে, তাই আলীকে নিয়ে গেছে। তলোয়ারের লড়াই ছিল না, ওখানে কিসের লড়াই ছিল? ইলমের লড়াই। আচ্ছা, আলী সব থেকে বড় আলেম তাই আলীকে নিয়ে গেছে? না, এখানে সাদাকাতের লড়াই, সত্যবাদিতার লড়াই। খ্রিস্টানদের সঙ্গে সত্যবাদী কারা, মিথ্যাবাদী কারা, এই লড়াইয়ের মাঝে ঘরের মধ্যে আছে সিদ্দিক আর সিদ্দিকা। নিয়ে গেলেন না কেন? আল্লাহ বলছেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তো মুবাহালার ময়দানে দেখে নাও সত্যবাদী কারা, তাদের সঙ্গী হয়ে যাও। দলিল খুঁজে পাইনি, কোরআন থেকে পাইনি দলিল, পড়ে বসে দিচ্ছি। কি কথা বুঝে আসে না ভাই আমার? তাহলে কি বুঝা গেল? মুমিনদের সরদার আলী, ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম হলো আলী। তাহলে মুত্তাকিনদের ইমাম কে? আলী। ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, নূরানি চেহারাওয়ালা, কিয়ামত পর্যন্ত হাসানি হোসানি হোসানি আছে, যত ওলি আসবে মুমিন আসবে নূরানি চেহারাওয়ালা, তাদের নেতা হলো আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তাহলে নেতা আলী, ইমাম আলী, সরদার আলী, ফের ভি আমি নেতা সরদার খুঁজছি? হ্যাঁ, সিরাতে মুস্তাকিম দেখিয়ে দিয়েছে, তবুও খুঁজবো না? ভাই বড্ড ভুল হচ্ছে কোথাও। দলীয় মনোভাব আমি নিয়ে যাই, দলীয় মনোভাব যে নেবে সে গুমরা হবে, আর যদি নিরপেক্ষ মনোভাব নেই কোন হাদিসের আলোকে, তাহলে গুমরা হবে না, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ফিরে এলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তাকওয়া ইখতিয়ার করো আল্লাহ পাকের। তাহলে আল্লাহ পাকের তাকওয়া ইখতিয়ার করতে গেলে আলীকে ইমাম বানাতে হবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তার নৈকট্য লাভের জন্য তথা আল্লাহ পাকের নিকটে যাওয়ার জন্য আল্লাহ পাকের দিকে ওসিলা তালাশ করো, ওসিলা খোঁজো। তাহলে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করলে হবে না, আল্লাহর দিকে। ভাই নামাজ, ও ভাইজান নামাজ কার ইবাদত? আল্লাহর। তাহলে আল্লাহর ইবাদত করব, ওসিলাকে, ওসিলাকে বলে ইমাম সাহেব, ওই যে মুলিম সাহেব ইমামতি করছে। আচ্ছা, তোমার নামাজের জন্য তোমার ইমাম ওসিলা, তাহলে ইমামেরও তো নামাজ, তার ইমামকে
ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামদের সাথে ওঠানো হবে। তাহলে ইমাম থাকবে আগে, মুক্তাদি থাকবে পেছনে। তাহলে আমি যেই নামাজের ইমামতি করি না, আমার মুক্তাদি যারা নামাজ পড়ছে, কিন্তু আমার উপরে 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ, আমারও জামাতের দরকার, আমার ইমামকে আল্লাহু আকবার। তাহলে আমার ইমাম যখন নেই, তাহলে সেই দিনকে আমার নবী যখন বানিয়ে দিয়েছেন কায়নাতে, যে নবীর পরে বেলায়েতের তাজদার সম্রাট মাওলা আলী মোমেনদের ওলি হলো ইমাম আলী। অতএব আমি যত বড় নামাজি পড়াই না কেন, আমাকেও আলীকে আগের দিকে রেখে ইমাম বানিয়ে নামাজ পড়তে হবে, না হলে নামাজ হবে না, হবে না। ইবাদত এত সহজ? আগাছার মতো ইবাদত করলে ভুলে যায় নাকি? না না, ওরকম ইবাদত আজাজিল অনেক করেছে। ইয়া আইয়ুহাল, এখানে বিশ্বকে প্রশ্ন করছি, বিশ্বকে আপনাদের নয়, বিশ্বের বড় বড় তাবর মুহাদ্দিস মুফাসসির কোরআনবিদদের আমি সওয়াল করছি, জবাবটা দয়া করে আমার এই নম্বরে কমেন্টস করে পাঠিয়ে দেবেন। জবাব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, আল্লাহর ইখতিয়ার করো, আল্লাহর তাকওয়া করো, আল্লাহকে ভয় করো। যে ঈমানে তুমি আনো তোমার মান অ্যাকসেপ্ট করলাম, ঠিক আছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর দিকে যাওয়ার জন্য ওসিলা কি? ধরো, খোঁজো আল্লাহর নৈকট্য লাভের জন্য। তাহলে যাই ইবাদত করি না কেন, আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহর দিকে যাব, ঠিক না ঠিক? আল্লাহকে পাবো, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য নবীকে পাঠানো, ওলিকে পাঠানো, যুগে যুগে তাদেরকে পাঠিয়ে কত রক্ত ঝরিয়েছে। কিন্তু আল্লাহর নিকটে যাব, তার জন্য আমাদেরকে ওসিলা খুঁজতে বলেছে। ভাই, ওসিলা মানে কি? মাধ্যম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাধ্যম দরকার, মাধ্যম দরকার। তাহলে মাধ্যম দরকার আছে। এইবারে আপনাদের ম্যাগনেট যাদের ভালো আছে, ক্যাচিং কতটা করবে জানি না। এই আয়াত পাক যখন নাজিল হয়েছিল, তখন কি এই মিল্কি গ্রামবাসী বা যারা বাইরে থেকে এসেছেন, তারা কি কেউ ছিলেন যখন আয়াত নাজিল হয়েছিল? ছিলেন না। আচ্ছা, এটা কত বছর আগে নাজিল হয়েছিল? তার মানে 1450 বছর পূর্বে, মানে নবী পাকের জামানাতে, নবী পাকের ওপরে, ঠিক না ঠিক? তাহলে নবী পাকের মধ্যে দিয়ে পেয়েছি। তাহলে নবী পাকের উপরে নাজিল হচ্ছে, ঈমানদার দিগকে আল্লাহ সম্বোধন করছে। তাহলে নবী পাকের কথা শুনে, নবী পাকের হাতে হাত রেখে, নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত করে, নবী পাকের পেছনে নামাজ পড়ছে, নবী পাকের দেওয়া রোজা করছে, নবী পাকের দেওয়া হজ করছে, নবী পাককে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করছে, নবী পাকের মাজমাতে বসছে, নবী পাকের সম্মান করছে, নবীর উপরে ঈমান এনেছে, নবীকে উপরে মেনে নিয়ে আল্লাহকে মেনেছে। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তার মানে তখন আমরা ছিলাম না ডাইরেক্টলি সাহাবা। সাহাবা আমরা না হয় নবীকে চোখে দেখে নিয়ে আমাদের বললে সাজতো, খোঁজো। হ্যাঁ, তারা তো নবীকে খোঁজার দরকার নেই, ধরে নিয়েছে। হাজি, আমার কথা বুঝতে কি বলেছি? যে ম্যাগনেট যার ভালো থাকবে, ক্যাচিং হবে। নবী পাকের জামানাতে সাহাবাদের রুবারু, বিশ্বকে চ্যালেঞ্জ করছি আমি, জবাব চাই। আবার কোরআন বলছি, হাদিস নয় যে কাল চা দোকানে বলবে জালি বানাবা জয়ীব ইনকিতা। কোরআন কোন সন্দেহ নাই, ঠিক না বেঠিক? এই কোরআনে সন্দেহ আছে? আজ বন্ধ করে দেবো হানা বললে। তাহলে কোরআন বলছি, সূরা মায়েদার 35 নম্বর আয়াত। কাহিনী কেসা বললে কিছু লোকের ভালো লাগে, আমি কাহিনী কেসার লোক নাই ভাই। সারা জীবন কাহিনী কেসা বলবো, ওই আগাছা ঢুকে থাকবে সারা জীবন, ওই আকিল বিবেকটাই চলে যাবে।
আমি বিবেক বানাবার লোক। আমি যে প্রশ্নে যাচ্ছিলাম এখনো সে আয়াত শেষ করিনি, বাস মূল 2-3টা টপিক খুব সুন্দর বুঝে আসবে। জি, তাহলে যখন আয়াত নাজিল হলো, কথা শুনছেন গৌর দিয়ে? তাহলে নবী পাকের জামানাতে কি যে সাহাবারা নবীকে পেয়ে ইমানদার না পেয়ে, জোরে বলেন, পেয়েছেন। তাহলে আল্লাহ পাকের সব থেকে বড় ওসিলা মিডিয়া বা মাধ্যমকে, আদম থেকে আলী পর্যন্ত সব থেকে বড় ওসিলাকে নবী মুস্তফা। হ্যাঁ, তো নবী মুস্তফা যদি সব থেকে বড় ওসিলা, নবী মুস্তফার উপরে কোরআন, সেই কোরআন নবী থেকে পেয়েছি, তাহলে আবার আল্লাহ বলছে তোমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। তো ওসিলা খোঁজো, ইয়া আল্লাহ যার দ্বারাই কোরআন পেলাম সেই মুহাম্মদ ওসিলা, যার দ্বারাই নামাজ পেলাম সে ওসিলা মুহাম্মদ, যার দ্বারাই তোমাকে জানলাম সে ওসিলা মুহাম্মদ, এ যার দ্বারাই কায়নাত হলো সেই ওসিলা মুহাম্মদ, তোমার খোদার খোদাই চললো সেই ওসিলা মুহাম্মদ। মুহাম্মদ ছাড়া তো কোনো আর ওসিলা বড় হতে পারে না। অতএব তোমার পুরো নিজামের একমাত্র মূল মাধ্যম ওসিলা মুহাম্মদ। তো মুহাম্মদকে যখন পেয়েছি, পেয়ে গেছি, ধরে নিয়েছি, এই জন্য তো ইমানদার হয়েছি, এর জন্য সাহাবা হয়েছি, নবীর সাহাবা হয়েছি, তোমার ইমানদার বান্দা হয়েছি। তারপরেও বলছো ওসিলা খোঁজো, তাহলে মুহাম্মাদের উপরে আর কোন বড় ওসিলা আছে নাকি? আমার তো আর ভালো লাগেনি এর উপরে ওয়াজ করবো। নেবে কয়জন? হ্যাঁ, লোড বেশি হয়ে যাচ্ছে। নেবে কয়জন? নবীর থেকে যখন কোনো বড় ওসিলা নাই, তারপরেও আল্লাহ বলছে ওসিলা খোঁজো। আরে আজকে না হয় নবীকে আমরা দেখিনি, আমাদের না হয় বলতো, ঠিক ছিল। নবীর জামানায় যারা সাহাবারা, তাদেরকে বলছে ও ইমানদার, ইমানের দাবি করছিস, আমার নিকটে হাজার ওসিলা খোঁজ। আবার ওসিলা খুঁজে কি কথা বলেছে? ওসিলা খুঁজে পাওয়ার পরে দ্বিতীয় কাজ ওয়াজাহিদু, জিহাদ করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে যুদ্ধ করো। কোন যুদ্ধ? হ্যাঁ, আল্লাহ নবী একটা জিহাদ থেকে এসে বলছে আমরা ছোট যুদ্ধতে গেলাম জিহাদে আসগর, কিন্তু আমাদের সব থেকে বড় জিহাদ জিহাদে আকবর। হুজুর জিহাদে আকবর কাকে বলে? যে তার নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে। হ্যাঁ, আমি একটু টাচ দিয়ে যাব, ওই ওসিলাটা কি না রেখে যাব। নবীর উপরে তো কোনো ওসিলা নাই, তাই আমি আবার কোন ওসিলা দেখাবো বলুন তো? বড় ভাবার বিষয়। হ্যাঁ, কোন ওসিলা? আচ্ছা, বেলায়েত নবুয়ত ভালো করে বোঝেন, ভুল বুঝবেন না। খুব ডিপলি ডিফিকাল্ট কোথায় যাচ্ছি। এই ডিগ্রি লাভধারী মৌলানা মৌলবী হলেও আসবে না। যদি আসতো তাহলে আল্লামা মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ সাদগাড়ি হাদিসের হাফেজ হওয়া সত্ত্বেও শামস্তাবজের কদমে গিয়ে পড়তো না। তার মানে কিতাব জেনে গেলে হয় না, ফাতোয়াটা দিতে পারে। জি, এবার আসেন নবুয়ত, রিসালাত, খিলাফত, ইমামত, বিলায়াত। কটা বললাম? হ্যাঁ, 5টা। হ্যাঁ, খিলাফত ইন্নী জাইলুন, নবী বলেন, আল্লাহ বলেন আমি নবী বানাবো। ও আগে খলিফা বলেছে, খেলাফত। হ্যাঁ, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ, খেলাফত দিয়ে শুরু, আর ইমামত দিয়ে শেষ। মানে ঈসা নবী আলাইহিস সালাম আসবেন, নবী আর রাসূল ইমামের পেছনে। তুমি মোল্লা ইমামতি করছো, তোমার ইমাম কোথা? নবুয়ত। এই টপিক, এই ওয়াজকে নিয়ে অন্য জায়গায় ওয়াজ করেছি, কিন্তু আজকের নতুন টপিকে আমি আবার আসছি, আবার নতুন মান থেকে। হ্যাঁ,
খেলাফত ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হ্যাঁ, রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আদম সর্বপ্রথম নবী কে? বলে আদম। তিনি কি শুধু নবী না রাসূল? তাহলে নবুয়ত আগে নবী, হ্যাঁ তারপর রাসূল। জি, 313 জন রাসূল, বাকি সব নবী। নবী ও রাসূল, নবুয়তের উপরে রিসালাত। তাহলে আদম খলিফা, আদম খলিফা, জি আদম খলিফা জমিনে এলেন, খলিফা নবুয়ত, খেলাফ আগে খেলাফত তারপর নবুয়ত। নূহ নবী এলেন, রিসালাত, হাজি, তারপরে এলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ইনিও কি? যেখানে আদমের খেলাফত সেখানেও নূহ নবীর মধ্যে এসেছে, যেখানে নবুয়ত সেটাও নূহ নবীর মধ্যে দিয়ে এসেছে, যেটা রিসালাত এই নবীদের মধ্যে এসেছে। তাহলে আসেনি কি না তিনটে এলো, খেলাফত, নবুয়ত, রিসালাত। কেন পর অনুসরণ করতে বলেছে, তো যেটা অনুসরণ করবো সেটাই আমার মধ্যে হাসিল হবে। তাহলে খেলাফত অর্জন হয়েছে, নবুয়ত অর্জন হয়েছে, রিসালাত অর্জন হয়েছে, এখন ইমামত আসেনি। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে যখন পরীক্ষা করা হলো, তিনটে পরীক্ষায় উত্তীর্ণ হলো, তখন ইব্রাহিমকে তামাম পৃথিবীর ইনসানদের জন্য ইমাম বানানো হলো। জোরে বলেন জি, ইমাম বানানো হলো, ইমাম বানানো হলো। আল্লাহ, এরা ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, আপনি সব সৃষ্টি করতে যাবেন না। না, আমরাই তো যথেষ্ট আপনার তাসবিহ তেলাওয়াত করার জন্য। আল্লাহ একটাই উত্তর দিল, উত্তর ওইটা, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। এর উত্তর হলো, তারা বললো ফিতনা করবে, ফাসাদ করবে, উমুক করবে, তুমুক করবে। হ্যাঁ, আমি বললাম এই আমি যা জানি তোমরা তো জানো না। তা তুমি যখন জানো তো প্রশ্ন করলে কেন? তুমি জানলে তো প্রশ্ন করলে কেন? যেটা হবার সেটা বলেছি, তো কি জানো বলো। না, সেটা তোমাদের বললে তোমরা বুঝতেই পারবে না, তার মানে সেখানে নেবার মতো পাত্র নেই। জোরে বলেন হ্যাঁ। এবারে মেরাজে নবী পাক গেলেন। মেরাজে গিয়ে ভাই কোরআনের আয়াত দিলে অনেক সময় লেগে যাবে, এত কাছাকাছি, এত কাছাকাছি যে দুটো ধনুক এক জায়গায় করলে যেমন গোল বৃত্ত হয়ে যায়, আল্লাহ বলছে আরো কাছে, আরো কাছে। তারপর যাহা ওহী করার, যাহা দেওয়ার তাহা ওহী করা হলো। তার মানে সেখানে বলেছে আমি যাহা জানি তোমরা তা জানো না। এখানে বলেছে মেরাজে আমি যাহা নাজিল করার করে দিয়েছি, যাহা নবী মেরাজ থেকে এলো, যাহা করার করেছি, যাহা রয়ে গেল। মাথায় ঢুকছে না ঢোকেনি? যাহা, যাহা ভালো করে বোঝেন, যাহা এখনো বেরোয়নি, যাহার ভেতরে কি আছে? যাহা অন্তত জাকার হয়াকার যাহা, বা যদি একটাই ধরি যা, যা নাজিল করেছি, হ্যাঁ ওর ভেতরে পুরো গাছ লুকিয়ে আছে, যা করার করেছি। এইবার ওইটা তো নবী জানে, তাহলে আগে ফেরেশতারা জানলো না, আল্লাহ জানতো। এবারে মেরাজে গিয়ে আল্লাহ জানে, নবীও জানে, চলো আমরা জানলাম না, সাহাবারাও জানলো না, জানবো কবে না গাদিরে খুমে। কোথায়? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। হে রাসূল, যা আপনার রবের তরফ থেকে নাজিল করা হয়েছে, যাহা আমি জানি, ফেরেশতারা তোমরা তা জানো না, যাহা নাজিল করার হে মুহাম্মদ নাজিল করেছি। আবার সেই যাহাটা মুহাম্মদকে দিয়েছে, তাহলে প্রচার হয়নি কেন? যাহাটা বলা হয়নি কেন? সেই যাহাটা কি? এবার তুমি তো পৃথিবী থেকে উঠে আসবে, 82 দিন কিংবা 84 দিন তোমার হায়াত আছে, তাহলে তুমি কবে পৌঁছাবে? এলান করছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার রবের তরফ থেকে যাহা নাজিল করা হয়েছে তা পৌঁছাচ্ছ না কেন? তোমার রবের থেকে যাহা নাজিল করা হয়েছে পৌঁছে দাও। আর যদি তা না করো, আল্লাহর রিসালাত পৌঁছানোই হলো না। তার মানে তাহলে এমন যাহা সেটা যদি না পৌঁছায়, না দেখায়, তাহলে মানে রাসূল বেকার। তাহলে রাসূল করে যে পাঠিয়েছে পৌঁছাবার জন্য,
পিয়ন যদি আপনার ঘরে এসে চিঠি যদি না দিয়ে যায়, এবার চিঠিকে নিয়ে এলো পকেটে, আবার নিয়ে চলে গেল, তো পিয়নটা বেকার না কাজে? তো নবী তো আল্লাহর তরফ থেকে পিয়ন পৌঁছে দেবে। তো যদি আল্লাহ বলছে না পৌঁছায়, তাহলে আমার রেসালাত পৌঁছা, তার মানে আল্লাহ যে জন্য বানিয়েছে সেটাই। তাহলে নবী যদি বেকার ওইটা না পৌঁছাবার জন্য, তো নবী বেকার হলে আদম থেকে ঈসা কি পুরো নবীদের নবুয়ত আর রিসালাত বাঁচাবার একটাই মাত্র মূল ইমাম হলো আলী। হায় 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 হায়, কেন? যদি না পৌঁছে দাও, যে কারণে যুগে যুগে নবী পাঠিয়েছি, যে কারণে এত কিছু বানিয়েছি, সেটা যদি না পৌঁছাতো, রিসালাত পৌঁছানোই হলো না। অতএব আল্লাহ বললেন তুমি পৌঁছে দাও, ভয় পাবে না। কে মানবে আর কে মানবে না আল্লাহ রাসূল জানে। আমি পৌঁছে তো দেবো, কিন্তু আমাকে সব মিথ্যাবাদী মনে করবে, বলবো নিজের তরফ থেকে বলেছে। আল্লাহ বললে ও তোমার দেখার দরকার নাই, তুমি পৌঁছে দাও, কে মানবে না মানবে দেখার দরকার নাই, আমি তোমাকে মানুষদের থেকে রক্ষা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী মওলা আলী পাকের হাত ধরে উঠিয়ে বললেন মান কুনতু মাওলাহু ফাহাজালুল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। তাহলে বলো, সাহাবাদের কাছে নবী যেমন মাওলা, আলীও তেমন মাওলা। আলীকে যদি নিচে নামায়, নবীকে নিচে নামানো। ভাই আমার কি এলো? খেলাফত। তাহলে আলীর গাদির রকমে কি এলো? ইব্রাহিমের জামানা ইমামত, আদম খেলাফত, নবুয়ত, রিসালাত, ইব্রাহিম ইমামত, চারটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে ওই ইমামত ইমামত ইমামত, নবুয়ত নবুয়ত নবুয়ত, রিসালাত রিসালাত রিসালাত, খেলাফত খেলাফত, চারটে আসছে না বন্ধু। আস্তে আস্তে বেলায়েত তো নবীকে আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ লুকিয়ে রেখেছিল খেলাফত বানাবার আগে। ফেরেশতা তোমরা জানো না, লুকিয়ে লুকিয়ে আসছে আদমের ভেতর দিয়ে, আদমের সুলভে, আদমের সুলভ হতে ওই নূর মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী, আলী মোহাম্মদ হতে হতে আব্দুল মুতালেব থেকে দুটো ভাগ, একটা নূর আবু তালেব, একটা নূর আব্দুল্লাহ। জোরে বলেন হ্যাঁ হাজি। জি, তো এখানে এলো কি? তাহলে জাহির হয়েছে খেলাফত। ভালো করে লক্ষ্য করেন, আয়াত আল্লাহ বলেছে, মোল্লা না বুঝতে পারলে দোষ কার? আল্লাহ। হ্যাঁ, আগে বলেছি জাহের করা হয়েছে চারটে, আর গাদির হুকুমে জাহের করা হয়েছে বেলায়েত পাঁচটা। জোরে বলেন কটা? পাঁচটা। হ্যাঁ, তাহলে বেলায়েত। এখন এই পাঁচটার মধ্যে আল্লাহর কাছে সব থেকে কোনটা বড়? তাই একটু বিচার, আপনারা একটু মুফতি হিসেবে রায় দেবেন। মুফতি মানে রায় প্রদানকারী। খেলাফত বড় ডিফিকাল্ট, বোধহয় আর মনোযোগটা নেই ঠিক মতো আপনাদের, সবাই নেই। আরে ভুল হোক না, অসুবিধা নেই, আপনি ভুল বললে কি হবে, আমি তো আছি ইনশাআল্লাহ, ভয় নাই। খেলাফত নবুয়ত, নবুয়ত থেকে নবী, রিসালাত থেকে রাসূল, খেলাফত খলিফা। তাহলে খলিফা আগে হয়েছে, ফের নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে। খেলাফত নবুয়ত রিসালাত, ইব্রাহিম থেকে ইমামত, চারটে হয়ে গেল। বেলায়েত তো লুকিয়ে লুকিয়ে আসছে। আচ্ছা বলেন, কায়াম নামাজে কায়াম দেখা যায় না না দেখা যায়? বলেন না, দেখা যায়। রুকু দেখা যায়, সাজদা দেখা যায়, কউদ দেখা যায়। চারটে করার আগে নিয়ত দেখা যায় না। সুবহানাল্লাহ, নিয়ত যার নাই চারটে বেকার। নবুয়ত খেলাফত বেলায়েত, এই নবুয়ত খেলাফত রিসালাত ইমামত, যেখানে আলীর বেলায়েত নাই, চারটে বেকার। লুকিয়ে লুকিয়ে আসছে, লুকিয়ে লুকিয়ে। নিয়ত গোপন, কি নিয়তকে দেখতে পাই? হ্যাঁ, নিয়ত। ওই নিয়ত কিভাবে করতে হবে? আর তো কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবী নিয়ত দেখিয়ে দিলেন মাওলা আলীর বেলায়েত দ্বারা। যদি তুমি ইসলাম গ্রহণ করো তো নবুয়ত রিসালাত সব পেয়ে যাবে। তাহলে কি এখন পাঁচটার মধ্যে এখন প্রশ্ন যদি কেউ করে,
কি খেলাফত, নবুয়ত, রিসালাত, ইমামত, বেলায়াত কোনটা আল্লাহর কাছে সবথেকে বড়? কেন? যদি বলে কেন বেলায়াত কি করে বড় হলো? হ্যাঁ, লুকিয়ে আছে বলে কি বড় হয় নাকি? না, লুকিয়ে থাকার জন্য বড় নয়। ওই যে আমি যাহা জানি ওটা আল্লাহই জানে, সব জাহের করলো, যেটা বড় সেটাই লুকিয়ে রেখেছে জায়গায় পৌঁছাবার জন্য পৌঁছা। আর আল্লাহ কোরআন পাকে কোথাও বলেনি যে আমি নবী। আল্লাহ বলেছে আলা ইন্না আম্বিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এরকম আয়াত আছে। অনেকে বলে না আউলিয়াদের থেকে নবী শ্রেষ্ঠ। এই ভালো করে বোঝেন, আউলিয়াদের থেকে নবী শ্রেষ্ঠ। আবে কামবাখাত নবীরা আউলিয়া না হলে তো নবী হতো না। হ্যাঁ, কেন? খুদ আল্লাহই তো আউলিয়া। আল্লাহ নিজেকে নবী বলেন না, আল্লাহ নিজেকে রাসূল বলেন না। একটা দলিল দাও, তোমার গোলামি করব, ওয়াজ করা বন্ধ করে দেবো। আল্লাহ নিজেকে ইমামও বলেন নাই, আল্লাহ নিজেকে খলিফাও বলে নাই। দেখাও, আল্লাহ বলেনি আমি খলিফা, আল্লাহ বলেনি আমি ইমাম, আল্লাহ বলেনি আমি রাসূল, আল্লাহ বলেনি আমি নবী, আল্লাহ বলেছে আমি ওলি। আল্লাহু ওয়ালিউল মুমিনিন, সূরা আলে ইমরান। আরে মুমিনদের ওলি তো আল্লাহ, যারা বলেন। তাহলে বেলায়েত হচ্ছে সবথেকে উপরে স্টেজ, মাওলা আলী। এর জন্য নবীগণকে পাঠানো। নবীগণ মানে কি? খবরদাতা, খবরদাতা, পয়গম্বর। তার মানে বেলায়াত পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ গায়েবে বেলায়াত আলী, আল্লাহ গায়েবে আলী আর ওলি। অতএব আমার গায়েবের বেলায়াত আলী আর ওলি চলবে কি করে? রাসূল যাও ওটা জাহেরে আলীর মাধ্যমে করে দাও, যারা বলে। হ্যাঁ, তো ভাই আর দিন কার থেকে নেব? আল্লাহ ঝগড়া করব তোমার সঙ্গে। কেন? তুমি কোরআনে বলেছো আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা বাকারা 257 কিংবা 58 নম্বর আয়াতে আছে, আয়াতুল কুরসির পাশে। জি, যে আল্লাহ হলো মুমিনদের ওয়ালি। আর ওলি কি করে না? অন্ধকার থেকে নূরের দিকে হাঁটে। হ্যাঁ, আর সূরা আলে ইমরানে কি বলছি? আল্লাহু ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি হলো আল্লাহ। তো আল্লাহ মুমিনদের ওলি যখন আল্লাহ, তুমি যখন ঈমানদারদের ওলি, তুমি যখন মুমিনদের ওলি, তো আবার পীর ওলি কোথা থেকে এলো? তুমি কি রকম কথা বলো? মোল্লা না বুঝাতে পারে, আমি না বুঝতে পারি, কার কাছে যাব? তুমি যখন বলছো আল্লাহ ওয়ালিউল মুমিনিন, মুমিনদের ওলি আল্লাহ, তার মানে আল্লাহ একমাত্র মুমিনদের ওলি। তাহলে আল্লাহ তুমি যখন ওলি, যারা ঈমানদার, তো তিন ওলি কোথা থেকে নিয়ে এলে? আবার তিন ওলি করতে গিয়ে তাহলে তোমার সঙ্গে, তুমি তো নিজে বলছো যে আল্লাহর সঙ্গে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। মুল্লা শিরকের ফতোয়া দেন, নাহলে পেরেকে মেরে দেবো। হ্যাঁ, আল্লাহ তুমি নিজেই বলছো আমার সঙ্গে যে শরীক করে তার গুনাহ খাতা মাফ করবো না, বাকি যাকে ইচ্ছা তার সব মাফ করে দেবো, শিরককারীকে মাফ করবো না। তো আল্লাহ তুমি যখন ওলি, তা আবার দুজনকে ওলি বানালে, তুমি তো নিজেই শরীক বানালে। আল্লাহ নিজে বলছে আমার সঙ্গে শরীককারীকে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা দালালাম বাঈদা। সূরা নিসা 116 নম্বর আয়াত। আবার সূরা ওই নিসা এই ধরনের আয়াত খুব সম্ভব 46 বা 47 নম্বর আয়াতে আছে। জি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিঃসন্দেহে আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। যাহাকে ইচ্ছা আল্লাহ তার ক্ষমা করেন, সবকিছু ক্ষমা করতে পারেন, শরীক ক্ষমা করবে না। আল্লাহর সঙ্গে যে শরীক করলো, মিলিয়ে দিল, আল্লাহ বরাবর করলো, এই শিরককারীকে ক্ষমা করবে না। মৌলভী সাহেব, আল্লাহ নিজেই বলছে ক্ষমা করবো না, আল্লাহ নিজে নিজে ক্ষমা নিজে করবে কি করে বলো? আল্লাহ নিজেই তো শিরক করবে।
আমরা জানি আল্লাহ আসমানে আছে, তাই তো হাত তুলি আল্লাহ, ঠিক না বেঠিক? হ্যাঁ না বলেন, এ আল্লাহ আমার দোয়া কবুল করুন। ফের আল্লাহকে যখন সেজদা দেবো, মাথা তো উপরে যায়নি, নিচে যায়। সেজদা কোনটা গেল? তার মানে আল্লাহকে বুঝি। আল্লাহ কি বলছি? আসমান জমিন শয়তানের সৃষ্টি করেছি এবং আরশ বানিয়েছি, ওই আরশে আমি অধিষ্ঠিত হয়েছি এবং তোমরা যেখানেই থাকে না কেন আমি তোমাদের সাথে আছি। তার মানে আল্লাহ যদি আরশ বানায়, জমিন বানায়, আরশ বানায়, তাতে অধিষ্ঠিত হয়, আবার আমরা যেখানে থাকি সে থাকে। তার মানে আল্লাহ যখন আছে তো আসমানও আছে, জমিনও আছে, আরশও আছে। আল্লাহ শুধু একা নাই, সবকে নিয়ে আসে। মোল্লা আসমান জমিন উপরে আর নিচে না দেখে, নিজেকে দেখালে আসমান জমিন দেখে নিবি, আরশ পেয়ে যাবি। কুলুবুল মুমিনিন আরশিল্লাহ, আরশ আরশ করছে। হ্যাঁ, বাহ্যিক দেখাওয়া যে নামাজ পড়তে হবে না, পড়তে হবে। এতে কি না, জানোয়ার গুলোকে মানুষ করার জন্য 5 ওয়াক্ত নামাজ দরকার আছে। কেন? আমি ধনী, আমি বাদশা, ও মোর প্রজা, ও চাকর, ওর কাছে দাঁড়াবো? এই জন্য বলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াস না, এই কাঁধে কাঁধ ফাঁকা রেখে দাঁড়াস না। বলে কেন? বলে কাঁধে কাঁধ ফাঁকা রাখলে কে ঢুকবে? শয়তান। করোনা কালে 2 ফুট ছাড়া ফাঁকা ছিল, তখন শয়তান ঢুকেনি? বলে না, ওরও করোনা হয়েছিল, বেডরুমে পড়েছিল। বলবি স্যার, মানে এটা নয়, নবী পাকের জামানার কথা। তার মানে যে অহংকারী ব্যক্তি ফেরাউন ছিল, মানুষগুলোকে বকরি, ছাগল, গরু, জন্তু জানোয়ার ভাবতো, তার মানে ওর মনে শয়তানি ছিল, আমি বড় ও ছোট। এই মিল কাঁধে কাঁধ, কাঁধে কাঁধে মিলা, ফাঁকা রাখা মানে এর মনে শয়তান আছে। তার মানে এর নিজে শয়তান। শয়তান আলাদা না, তুমি নিজেই শয়তান, ঠিক না বেঠিক? ওই যে এ মসজিদে চলবে না, ওই মুইদি যা, তার মানে শয়তান কাজ চলছে। তো ভাই আমার কি বললাম, যে আবতাকু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা খোঁজো। তাহলে ওসিলা খুঁজতে গেলে আল্লাহ কি বলছে? যে ওলির ওহদা বড়, আর ওলি হলাম আমি আল্লাহ। অতএব আমি যখন আল্লাহ ওলি, তো যেখানে তুমি ওলি পাবে, ওলি পেয়ে যাও তো নবী পেয়ে যাবে। তাই তো নবী বললেন, আমার মধ্যে আসতে গেলে আলী হলো দরওয়াজা ওলি। আলীকে খোঁজো। যে আলীকে খুঁজে পেয়েছে, যখন আলীকে পেয়ে যাবে, দেখবে সারা বিশ্ব শয়তানের দল তোমার বিরুদ্ধে দুশ্মনী করবে, ঠিক না বেটি? আর তখনই বলছে ওয়াজাহিদু ফি সাবিলিহি, আলীকে পেয়ে যাওয়া মানে আল্লাহর ওটা পথ, ওই পথে যারা যারা বিদ্রোহী করবে তাদের সঙ্গে জিহাদ করো। কি জিহাদ? লাঠি ডান্ডা নয়। হ্যাঁ, হাম আলী ওয়ালে হ্যাঁ, তুমি আমাকে যেই ফতোয়া দাও তোমার সঙ্গে আমার দরকার নেই। তোমার সঙ্গে এড়িয়ে থাকা, তোমার সঙ্গে বিদ্বেষ রাখা, তোমাকে ঘৃণা করা, এটা আমার যুদ্ধ। ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, যাহাতে তোমরা সফল কাম হও। নালে আলীকেও ভালোবাসবো, আবার আলীর দুশমনকেও ভালোবাসবো। কে জি? এই জন্য আলীর দুশমনের সঙ্গে যুদ্ধ করো, ঘৃণা করো, তাবাররা করো। ওয়াজাহিদু ওসিলাকে বিলায়াত, মানে নবীকে রিসালাত পেয়েছে, নবীর মধ্যে বিলায়াত পায়নি সাহাবারা। কি বললাম? মানে রাসূল পেয়েছে, রাসূলের মধ্যে যে আল্লাহ ওলি, সেই ওলিকে পায়নি সাহাবারা, আল্লাহকে পায়নি। তো আল্লাহকে পেতে গেলে, আলীকে ধরতে হয়। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, না বুঝে এলো না? আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আলীর মর্যাদা আমরা কেন বাড়াতে যাব? কি দরকার? আল্লাহর নবী যদি আলীকে মাওলানা বললে আমরা বলতাম না? আলী বলেছে আমাকে মাওলা বল, আল্লাহ বলেছে। আল্লাহ তুমি যখন ওলি, ফের 3টা ওলি কেন? ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আলী নামাজ পড়ছেন রুকু হালতে, সাহেলকে আংটি খুলে যাকাত দিচ্ছেন, আর আল্লাহ গর্ব করে বলছে যে আলী দিয়েছে আংটি। আর আলীর কাজের উপরে আল্লাহ বলছে আমি কেবলমাত্র আমি আল্লাহ ওয়ালি, রাসূল ওয়ালি, আলী ওয়ালি, আর আলী ওয়ালা ওয়ালি। যারা বলে আল্লাহ তুমি যখন বলি, ফের 3 ওয়ালি, তাহলে কি বুঝাচ্ছে? আবে পাগল, একটা বীজের ভেতরে জাত আছে,
মানে সত্তা, গুণ নাই। লাগিয়ে দাও, লাগিয়ে দিলাম, খুলে দেখি শুধু শেকড়, সে বীজ আর নেই, শুধু শেকড়, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কানজান ছড়িয়ে গেছে। আচ্ছা ওই বীজটা কোথায়? তাহলে যেখান থেকে ডাল বেরিয়েছে, কাণ্ড বেরিয়েছে, ছিঁড়ে দেখলেও পাওয়া যাবে? ওই বীজ পাবো না, ডালেও পাচ্ছি না, কাণ্ডও পাচ্ছি না, শাখায় পাচ্ছি না, পাতাও পাচ্ছি না, ফুলেও পাচ্ছি না, কোথায় পাবো রে? ফলে, ফলে, ঠিক না বেটি? তাহলে আল্লাহ কত দূরে? এই জন্য আল্লাহ উপরে, নিচে দেখো নি, উপরে কোথায়? ফলে। হ্যাঁ, আর সে তাহতাসরা সাতবেক জমিন থেকে সাতবেক আসমান, আবার আরশ বানিয়েছে। আরশ কাকে বানিয়েছে? বাজিদ বোস্তামি রহমতুল্লাহ বলছেন যে প্রত্যেক মুরিদের জন্য তার পীর হলো আল্লাহর আরশ। জোরে বলেন আল্লাহর আরশ। হ্যাঁ, কি বলছে? তার একজন মুরিদ স্বপ্ন দেখছে। কে? বাজিদ বোস্তামি রহমতুল্লাহ মুরিদ স্বপ্ন দেখছে কি? ভাই আমি শেষ করে দেবো, আর বেশি দেরি করবো না, ঠান্ডার রাত। হ্যাঁ, এই একটা অলির জীবনী ঘটনা না বললে অলিদের বুঝবে না। বাজিদ বোস্তামি মুরিদ একজন স্বপ্ন দেখছে কি, যে আল্লাহর আরশকে সে বহন করছে। কি বললাম? বাজিদ বোস্তামি রহমতুল্লাহ তার মুরিদ স্বপ্ন দেখছে, খোয়াবে দেখছে কি আল্লাহর আরশ বহন করছে। ঘুম ভেঙে গেল, এ কি স্বপ্ন? আল্লাহর আরশ মাথায় করে বইতেছি, বহন করছি। কোন রকম আর দিলে না করে তরাম্বিত পীরের বাড়ি চলল রাস্তা ধরে। যখন বাড়ির সামনে পৌঁছালো, লোকে লোকে হই হুল্লোড়, কান্নার আওয়াজ, শোরগোল। দেখি রাস্তায় কাঁধে করে খাট নিয়ে যাচ্ছে। এই কি হয়েছে ভাই? বলে তুমি জানো না? বলে না। কোথায় বাড়ি? বলে আমার। ও তুমি তো পীর ভাই, তুমি জানো না? বলে না। কি হয়েছে? আমাদের মুর্শিদ আজকে ইন্তেকাল করেছে রাত্রিতে। আমি মুর্শিদকে জানতে এলাম যে আল্লাহর আরশ বহন করছি মাথায়, তিনি চলে গেলেন, আমার উত্তরা জানা হলো না। যেটা হওয়ার হয়ে গেছে, এখন তো মুর্শিদের জানাজায় শরীক হতে হবে। তো খাটটাকে স্পর্শ, সবাই চাই খাটটাকে ধরি। হ্যাঁ, খাটটাকে স্পর্শ করার জন্য অনেক চেষ্টা করেছে, কোনো মতেই পারে না, এত ভিড়, কোনো মতেই পারে না। তখন উপায়ন্ত না পেয়ে সাইড দিয়ে গিয়ে মাঝখানে মাথায় ঠেকে ঠেকে নিয়ে যাচ্ছে। যেই মাথায় ঠেকে ঠেকে নিয়ে যাচ্ছে, বাজিদ বোস্তামি সামনে এসে বলছে, বেটা তুমি রাত্রে যে স্বপ্ন দেখেছিলে না, যে আল্লাহর আরশ মাথায় করে বহন করছো, এই দেখো তোমার পীরের লাশের খাট, আর সে বহন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা মুরিদদের কাছে আল্লাহর আরশ, এই বেলায়াত। কেন? আল্লাহ ওলি দাবি করেছে, নবী রাসূল দাবি করেনি। তার মানে ওই বেলায়াতের সীমানা সব থেকে উপরে, ঠিক না বেঠিক? আল্লাহ নিজেকে বলেছে আমি মওলা। জালিকা বিআন্নাল্লাহ, জালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের মওলা হলো আল্লাহ। আল্লাহ তুমি যখন মওলা, তোমার সঙ্গে শরীক করলে শিরক হয়ে যাবে। ফের আবার দুটো মওলা কোত্থেকে বানালে? এটা আবার কোত্থেকে আনলে? কেন? গাদিরে খুমি তুমি বললে না যে পৌঁছে দাও, তো নবী কি, তুমি যখন মওলা, তো নবী কি বললো? মান কুনতু মওলা, আমি যার মওলা, আলীও তার মওলা। ফের দুটো মওলা, কোন হদা পড়ো ভাই আমার। এইবারে তুমি আলীকে যত নিচে নামাবে, নবীকে তত নিচে নামানো হবে। নবীকে যত নিচে নামাবে, আল্লাহ মওলাকে তত নিচে নামানো হবে। এবার তুমি শয়তানের বান্দা হবে না আল্লাহর বান্দা হবে? ফায়সালা তোমার কাছে, ঠিক না বেটি? রাসূলের উম্মত হবে না ইজিদের উম্মত হবে? ফায়সালা আপনাদের কাছে।